থেকে মঙ্গলীকে ঘরে ঘরে নিয়ে বাইরে গোবিন্দের সারা অঙ্গ কাটা ঝরঝর করে নদী বেরোচ্ছে। মঙ্গলী বলছে, দয়াময়, তোমার তো নব লক্ষ ধেনু দয়াময়, একটা যদি বাদ দিতে তাতে কি আর কষ্ট হতো? মঙ্গলী, ও কথা বলিস না মঙ্গলী, ও কথা বলিস না। হাতের 5টা আঙুলে যদি একটাকে কেটে বাদ দিই ব্যথা পাবেন না রে মঙ্গলী। দয়াময়, তুমি আমাকে এত ভালোবাসো? যখন দেখলো গোবিন্দের সারা অঙ্গ রুধির বেরোচ্ছে, ওই ছোট্ট বাছুরি মঙ্গলী জিভটাকে উল্টে দিয়ে, দেখবেন গরুর জিভের উল্টো দিকটাকে মেরে দেখবে কেমন নরম, ওই রুধিরগুলো উল্টো দিকে চেটে চেটে গোবিন্দ সেবা করছে। কি করছিস মঙ্গলী? প্রভু, তুমি আমাকে এমন একটা জিনিস দিয়েছো প্রভু, যার জন্য আমি মৃত্যুর কাছে দাঁড়িয়েছিলাম। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে প্রভু? কি চাইবি মঙ্গলী? প্রভু, আমি যতই তোমার কাছে চাই, এমন কোন জিনিস তুমি আমায় দেবে না যার জন্য আমার ক্ষতি হবে। নিতাই গৌর হরি হরি বল। আমি চাইতেও যেন তুমি আমাকে এমন কিছু দেবে না যার জন্য আমার ক্ষতি হবে। বাচ্চা ছেলের যদি জ্বর হয় আর মাকে যদি বলে আচার খাবো, মা দেবে? মা আচারটা দেবে? কারণ মা ভালো করে জানে এই আচারটা যদি আমি ছেলেকে দিই, ছেলেটার আমার ক্ষতি হয়ে যাবে। মা যে সন্তানকে বড় ভালোবাসে। প্রভু, আমি তোমার কাছে একটা অনুরোধ করে বলছি প্রভু, আমি যতই তোমার কাছে চাই, যে চাই, এমন কোন জিনিস তুমি আমাকে দেবে না সেই জিনিসটা আমার ক্ষতি করবে। বেশ মঙ্গলী, চল। আমরা মানুষ হয়ে ভগবানকে ভালোবাসতে পারি না। দেখছেন ওই ছোট্ট বাছুরির গল্প, এর থেকে বড় বাচ্চা আমাদের কিছু আছে? সব থেকে বড় ব্যাপার মা শেষের পর্যায়ে এসেছে, একদম দাঁড়িয়েছি, এবার লীলা বিশ্রাম। একটা কথা বলি,